রাষ্ট্রপতির পদত্যাগের আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। আমরা সাংবিধানিক যে প্রক্রিয়া সেটাতে দেখলাম যে 50-এর 3 যে অনুচ্ছেদ আছে সেই অনুযায়ী আসলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি, এবং অনুচ্ছেদ 54-তে যেটি বলা হয়েছে যে অ্যাক্টিং অ্যারেঞ্জমেন্টের অধীনে এই মুহূর্তে আসলে স্পিকার রাষ্ট্রপতির সকল দায়িত্ব পালন করবেন। তো সংসদে আসলে যাওয়ার আগে, যেহেতু এমপিরা যেখানে ভোট দেবেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে, তার আগে আসলে স্পিকার কি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবেন? যে সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলছেন, স্পিকার যখন এখানে সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, একই সঙ্গে কিন্তু তাকে আরেকটি শপথ গ্রহণ করতে হয়েছে, সেটি হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও তিনি শপথ গ্রহণ করেছেন। আজকের যে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই কথাটি বলেছেন, এবং বলেছেন যে যার কারণে তাকে আর এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নতুন করে শপথ নেবার দরকার পড়ছে না। তিনি আগেই এই স্পিকারের শপথ নেবার সময় ওই কাজটিও তাকে সম্পূর্ণ করতে হয়েছে। সঙ্গত কারণে এখন থেকেই মূলত যখন এই 5টা 1 মিনিটে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি যখন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারপর থেকেই তিনি রাষ্ট্রপতি হিসেবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং এটি আমরা দেখেছি যে শুধু তার যে আইন শৃঙ্খলার নিরাপত্তার জন্য যে বেষ্টনী তৈরি করা হয়, বিশেষ করে আমরা দেখি যে এসএসএফ সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রাষ্ট্রপতির জন্য থাকেন, সেইটির আয়োজন কিন্তু আমরা আগে থেকেই দেখেছি। অর্থাৎ আমি যখন এই সংসদ সচিবালয়ে প্রবেশ করি 4টার কিছু পর, তখন আমরা দেখেছি যে স্পিকারের যে বাসভবন, এই সংসদ ভবনের ভেতরে, সেখানে সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে। এবং আজকে যখন এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, তখনও আমরা দেখেছি এসএসএফের যারা সদস্যরা রয়েছেন সেই জায়গাটিতে তারা কর্ডন করেছেন, এবং প্রত্যেকটি গণমাধ্যমকে আজকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এবং তাদেরকে তল্লাশি করে ভিতরে সংবাদ সংগ্রহের জন্য সেই সুযোগটিও দেওয়া হয়েছে যে প্রেস কনফারেন্সে আজকে স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সংবাদ সম্মেলনের শুরুতে সেই ধরনের আয়োজন ছিল। এবং সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রয়াত রাষ্ট্রপতি কোন কারণ দেখিয়ে তিনি তার পদ ছেড়েছেন, এবং তার সম্পর্কেও তিনি মূল্যায়ন করেছেন, এবং একই সঙ্গে সাংবিধানিকভাবেই আগামীতে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেটি সাংবিধানিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া অনুযায়ী হবে, তেমনটিও কিন্তু তিনি এই সংবাদ সম্মেলন থেকে বলেছেন। নয়ন আদিত্য, আপনাকে ধন্যবাদ।